দুঃখজনক ঘটনা হচ্ছে ট্রাম্পের জন্য যে ইরানের মানুষ সাড়া দেয়নি। ট্রাম্পের ক্ষমতা দখলের আহ্বানকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন ইরানিরা। এখন প্রশ্ন উঠেছে, ইরানে কেন আমেরিকা এবং ইসরায়েল হামলা চালিয়েছে? তার পরিষ্কার জবাব হচ্ছে যে ট্রাম্প নিজে চান যে খামেনি সহ ইরানের এখন যে শাসকরা আছে সেই শাসকদের পতন। তারা মনে করে যে এই শাসকরা ক্ষমতায় থাকলে এটা ইসরায়েলের জন্য এবং আমেরিকার জন্য একটা নিরাপত্তার ঝুঁকি। সেই ঝুঁকি কমানোর জন্য তারা শাসন ব্যবস্থার পরিবর্তন চান। এই কারণে নানাভাবে চেষ্টা করছে যে ইরানি জনগণ যাতে বিক্ষোভ করে, আভ্যন্তরীণভাবে এমন একটি পরিস্থিতি তৈরি করে যাতে ইরানের শাসকরা পরাজিত হয়, সেখানে একটা গণ অভ্যুত্থান সংগঠিত হয়। এর আগে দর্শক দেখেছেন প্রায় 20-25 হাজার মানুষ কিন্তু মারাও গেছে। তখন ট্রাম্প বারবার সমর্থন জানিয়েছে এই শাসন ব্যবস্থার পরিবর্তনের জন্য জনগণের অভ্যুত্থানকে। আবারও কয়েকদিন আগে ইরানের বিক্ষোভ দেখা দিয়েছে এবং তারপর পরে এই হামলা। তো বলা হচ্ছে যে প্রথম দফায় ট্রাম্প যেটা পারেননি, দ্বিতীয় দফায় তিনি দেখছেন যে যদি হামলা হয় আবার যদি বিক্ষোভ হয় তাহলে হয়তো পতন ঘটবে। কিন্তু ট্রাম্প হতাশ হয়েছে যে এবার তিনি বলেছেন যে ইরানের জনগণ যাতে নেমে আসুক রাস্তায়। কিন্তু দুঃখজনক ঘটনা হচ্ছে ট্রাম্পের জন্য যে ইরানের মানুষ সাড়া দেয়নি, বরং হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে এবং ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে স্লোগান দিয়েছে। খবরে বলা হচ্ছে যে ট্রাম্পের ক্ষমতা দখলের আহ্বানকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন ইরানিরা। অর্থাৎ ইরানের জনগণ এবার আর মানে ধোঁকার মধ্যে পড়েনি। ইরানের রেজিম চেঞ্জ তথা শাসন ব্যবস্থার পরিবর্তনের জন্য যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে দেশটিতে হামলা চালিয়েছে। আসলে ওই যে পরমাণু নিরস্ত্রীকরণ বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যেই কর্মসূচি সেটা বন্ধ করতে হবে, এইগুলি অজুহাত, এগুলি কোনো ব্যাপার না। কারণ এই আলোচনা তো এখনো ভেঙে যায়নি, চলমান ছিল। চলমান থাকা অবস্থায় তারা পরিকল্পনা করেছে যে ইরান আলোচনা নিয়ে ব্যস্ত থাকবে, এই সুযোগে তারা ইরানকে ধ্বংস করবে এবং ইরানের শাসকদেরকে হত্যা করবে, অথবা ভেতর থেকে বিক্ষোভ হবে, বাইরে থেকে হামলা হবে, ফলে ইরানের শাসকরা পরাজিত হবে। সেই চেষ্টাটা সম্ভবত ব্যর্থ হতে যাচ্ছে। এখন ইরানের সমস্ত জনগণ, শাসকরা তারা ঐক্যবদ্ধ হয়েছে যে কোনোভাবেই ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ করতে দেবে না। এখানে বলা হচ্ছে যে প্রথম দফায় যে হামলা করেছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র, তাতে বিভিন্ন স্থাপনায় প্রায় 23টা প্রদেশের মধ্যে 20টা প্রদেশে হামলা করেছে। কিন্তু সেই হামলায় শিশুরা মারা গেছে, কিন্তু এমন বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এতে ট্রাম্প বিশেষ করে দারুণভাবে হতাশ হয়েছে। তিনি ইরানের জনগণকে দেশটির ক্ষমতা দখলের আহ্বান জানিয়েছেন, কিন্তু তার আহ্বানে সাড়া দেয়নি কেউই। শনিবার এক ব্রিফিংয়ে ট্রাম্প বলেছেন যে ইরানের জনগণ, আপনাদের সহায়তার জন্য আমরা হামলা করছি, আপনারা রাস্তায় নেমে আসুন এবং রাষ্ট্রীয় ক্ষমতা দখল করুন। কিন্তু তার ডাকে কেউ সাড়া দিয়েছে বলে কোনো প্রতিবেদনে দেখা যায়নি। উল্টা এখন আমেরিকা বিরোধী, ইসরায়েল বিরোধী বিক্ষোভ সঞ্চারিত হয়েছে। এই হামলার মধ্যেও হাজার হাজার জনগণ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে। অন্যদিকে খবর হচ্ছে যে হরমুজ প্রণালী, অর্থাৎ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরানিরা। এই হরমুজ প্রণালী হলো তেমন একটা প্রণালী যেখান দিয়ে মধ্যপ্রাচ্যের তেল বিশ্বের বিভিন্ন স্থানে যায়, কিন্তু সেই প্রণালী বন্ধ করে দিয়েছে। খবর হচ্ছে এই ইরানে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, পাল্টা আঘাত হানছে তেহরান। এই অবস্থায় তেল পরিবহনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। ইউরোপীয় ইউনিয়নের নেভাল মিশন স্পাইডেসের এক কর্মকর্তা জানিয়েছেন, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড জানিয়ে দিয়েছে হরমুজ দিয়ে কোনো জাহাজ চলাচল করতে দেওয়া হবে না।
তার মানে মধ্যপ্রাচ্যের কোনো তেল সমুদ্র পথে আর পরিবহন হইতে পারবে না। তেল রপ্তানির জন্য বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট হচ্ছে এই হরমুজ প্রণালী। এটি উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সবচেয়ে বড় তেল উৎপাদনকারীদের জন্য তেল রপ্তানির পথ। এখন এখান দিয়েই বিশ্বের বিভিন্ন জায়গায় তেল পাঠায় সৌদি আরব, ইরান, ইরাক, সংযুক্ত আরব আমিরাত। সরু এই সামুদ্রিক পথটি ওমান উপসাগর এবং আরব সাগরকে যুক্ত করেছে। সেই প্রণালীটা বন্ধ করে দিয়েছে ইরান। ফলে বুঝতেই পারছেন যে এই যুদ্ধ লম্বা সময় যদি চলে তাহলে শুধু ইরান ক্ষতিগ্রস্ত হবে না, পুরো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। ফলে যুদ্ধর এই প্রতিক্রিয়া কিন্তু শেষ পর্যন্ত আমেরিকার পক্ষে নাও যেতে পারে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন।